ইডি সিআইডি সাঁড়াশি চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরপর 3 দিন তদন্তকারীদের তলব। 3টি মামলায় পরপর 3 দিন তদন্তকারীদের তলব। পরপর 3 দিন ম্যারাথন জেরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমরা দেখেছি গতকালই ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। আর এবার জানা যাচ্ছে যে ইডি সিআইডি সাঁড়াশি চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরপর 3 দিন তদন্তকারীদের তলব। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, একবার জেনে নিই যে কোন 3টি মামলা এবং ঠিক কি জানা যাচ্ছে কোন 3 মামলার প্রেক্ষিতে তাকে তলব করা হয়েছে। বিধানসভার সইজাল মামলায়, যে মামলায় গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিয়েছিলেন ভবানী ভবনে, সেই মামলাতে আগামী 14 তারিখ অর্থাৎ রবিবার দিন বেলা 12টা নাগাদ তলব করা হয়েছে ভবানী ভবনে। সোমবার অর্থাৎ 15 জুন তাকে তলব করা হয়েছে ইডির তরফে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করছে, সেই মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। যে মামলাতে প্রথম গ্রেপ্তার হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রথম গ্রেপ্তার হয়েছিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। সেই মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 15 জুন অর্থাৎ আগামী সোমবার তলব করা হয়েছে এবং 16 জুন মঙ্গলবার সেই 16 জুন তলব করা হয়েছে ভবানী ভবনে সিআইডির তরফে। সেটি হচ্ছে সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনের নির্বাচনী প্রচারে উস্কানিমূলক ও প্ররোচনামূলক বক্তব্য পেশ করেছিলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রেক্ষিতে সাইবার থানাতে, বিধাননগর কমিশনারের অন্তর্গত সাইবার পিএসে মামলা হয়েছিল। সেই মামলা তদন্ত করছে সিআইডি। সেই মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হলো। মোট দেখা যাচ্ছে যে সাঁড়াশি চাপ। একদিকে বিধানসভা সইজাল মামলা, সেই মামলা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে গতকাল তিনি হাজিরা দিয়েছিলেন। হাজিরা দিয়ে তিনি যখন বেরিয়ে আসবেন অর্থাৎ জিজ্ঞাসাবাদের মুখোমুখি তিনি হয়েছেন। জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার মিটতে না মিটতে ওই জিজ্ঞাসাবাদের টেবিলেই, সিআইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের টেবিলেই তাকে নোটিশ সার্ভ করে দেওয়া হয়েছিল। আগামী রোববার 14 তারিখ তাকে আসতে হবে, কারণ একাধিক বয়ানে তার একাধিক জায়গায় অসঙ্গতি রয়েছে। যে প্রশ্ন উত্তর পর্ব, সেখানে সন্তুষ্ট হতে পারেননি সিআইডি কর্তারা, তাকে তৎক্ষণাৎ নোটিশ সার্ভ করা হয়। রবিবার দিন বেলা 12টা নাগাদ ভবানী ভবনে আবার তলব করা হয়েছে। সেটি হচ্ছে বিধানসভা সইজাল মামলা। সোমবার 15 তারিখ সেদিন ইডির তরফে রাখা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। যে মামলায় কুন্তল ঘোষের চিঠি, যে মামলায় লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানির কথা উঠে এসেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সময় কোম্পানির ডিরেক্টর ছিলেন। যে কোম্পানিটি চালাচ্ছেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, যার ভয়েস স্যাম্পেল ঘিরে তোলপাড় হয়ে গেছিল। আমরা দেখেছিলাম একের পর এক আদালতে সেই মামলা গড়িয়েছিল। অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছিলেন। কি কণ্ঠস্বর ছিল, সেইখানেও কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সূত্রে উঠে এসেছিল। সেই মামলাতে রাখা হয়েছে। অন্যদিকে নির্বাচনী প্রচারের সময় তার যে উস্কানি প্ররোচনামূলক যে বক্তব্য, তার প্রেক্ষিতে আবার মঙ্গলবার ডাকা হয়েছে। পরপর কিন্তু রবিবার, সোমবার, মঙ্গলবার একের পর এক এজেন্সির কিন্তু ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একেবারে সঙ্গে থাকো অমিত।